হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পুলিশ প্রার্থী আছো, তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ তোমাদেরকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম কিন্তু পুলিশ সংক্রান্ত আপডেট দেওয়া হয়। তাই বলবো তোমরা যারা এই চ্যানেলের নতুন, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত এইরকম পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব কলকাতা পুলিশ কনস্টেবলের ডেট। তো বন্ধুরা, যে আপডেটটি দিতে চলেছি এটা একদম জেনুইন আপডেট, একদম সঠিক আপডেট। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে একদম সঠিক আপডেট জানার পরেই কিন্তু আপডেট দেই, তোমরা কিন্তু জানো। এবং বন্ধুরা, তার সাথে বলবো ওবিসি কেস সম্পর্কে, অর্থাৎ আজকে ওবিসি কেস ছিল, তোমরা কিন্তু জানো। তো আজকে ওবিসি কেসের কী হলো এবং নেক্সট হিয়ারিং ডেট কবে দেওয়া হয়েছে সেটা সম্পর্কেও বলবো। তো বন্ধুরা, আজকে যে আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে ওবিসি কেস, তোমরা কিন্তু জানো যে আজকেও কিন্তু ওবিসি কেসের কোনো রায় দেয়নি সুপ্রিম কোর্ট থেকে, এবং তোমাদের কিন্তু পরবর্তী নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখে নাও অন স্ক্রিনে তোমাদের পরবর্তী ডেট কবে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ওবিসি কেসের ডায়েরি নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তোমরা যে কেউ যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল পেজে যাও, তাহলে কিন্তু তোমরা এই ডায়েরি নাম্বার সার্চ করলেই কিন্তু দেখতে পারবে যে কবে তোমাদের টেন্টেটিভ ডেটটা দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিংয়ের জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে টেন্টেটিভ ডেট। ওকে, দেখো 15/10/2024, অর্থাৎ দুর্গাপুজোর পর, অর্থাৎ দশমীর পর, লক্ষ্মী পুজোর আগে 15 তারিখ, অর্থাৎ লক্ষ্মী পুজোর 16 তারিখ এবং 15 তারিখে তোমাদের কিন্তু এই ওবিসি কেসের কিন্তু হিয়ারিংটা দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, বলে রাখি, এই 15 তারিখ যদি তোমাদের কেসটা সুপ্রিম কোর্টে পুরোপুরিভাবে নেয়, তাহলে কিন্তু সেদিনই তোমাদের এই ওবিসি কেসটা কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে। কেন বলছি এই কথা? কারণ বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অলরেডি কিন্তু রাজ্যের যারা উকিল রয়েছে তারা কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছে। তো আজকে যদি কেসটা নিত বা যদি কেসটা শুনতো, তাহলে কিন্তু আজকেই কেসটা মিটে যেত। যদি শুনলো না, ওর জন্য কিন্তু আজকে কেসটা মেটেনি। তো বন্ধুরা, এই যে নেক্সট যে ডেটটা দিয়েছে 15 তারিখ, এই ডেটে কিন্তু যদি কেসটা পুরোপুরিভাবে শোনে, তাহলে কিন্তু কেসটা পুরোপুরিভাবে কিন্তু একদম মিটমাট হয়ে যাবে। এবং বন্ধুরা, আশা রাখছি এই 15 তারিখে কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কেসটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখন বলবো যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হতে চলেছে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা কিন্তু যে ডেটটা বলতে চলেছি, তোমরা কিন্তু এই ডেটেই ধরে পড়াশোনা করো। এই ডেটের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার একদম 99.99% সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি সেই ডেটটা আমার চ্যানেলে প্রোভাইড করেছি। তোমরা যারা দেখোনি, তোমরা দেখে নাও এই ভিডিওতে। তো বন্ধুরা, ওই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99.99%। তো বন্ধুরা, তোমরা যারা ডেটটা দেখোনি, দেখো আমি বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে অলরেডি প্রোভাইড করেছি। আমি কিন্তু বলেছিলাম নভেম্বরের 29 তারিখের পর এবং ডিসেম্বরের, হ্যাঁ বন্ধুরা, ডিসেম্বরের 8 তারিখের আগে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 100 নম্বরের পরীক্ষা, সেটা কিন্তু 100% বন্ধুরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা মিলিয়ে নেবে। তো বন্ধুরা, তোমাদের কেস যেটা বললাম ওবিসি কেস, তোমাদের কিন্তু 15 তারিখেই তোমাদের মিটমাট হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি তোমাদের কেসটা সম্পূর্ণভাবে শোনে। এবং বন্ধুরা, কেসটা মেটার 1 সপ্তাহ পরেই অফিসিয়ালভাবে তোমরা পিআরবির কাছ থেকে টেন্টেটিভলি তোমরা ডেট দেখতে পারবে। তো বন্ধুরা, এই যে আমি যে কটা ডেট বললাম, 29শে নভেম্বরের পর এবং 8ই আগস্টের আগে, এই যে কোনো একটা ডেটের মধ্যেই কিন্তু তোমাদের যে পরীক্ষার ডেট সেটা কিন্তু ঠিক করবে। তোমরা দেখে নিও। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এটা একদম জেনুইন আপডেট বন্ধুরা, এটা কোনো ফেক আপডেট না। তোমরা যারা ফেক আপডেট ভাবছো, শুধু সময়ের অপেক্ষা করো, তোমাদের কাছে প্রুভ হয়ে যাবে যে আমি যে কথাগুলো বললাম এটা সত্যি না মিথ্যা। ওকে, তো এখন জাস্ট তোমরা পড়াশোনা করো, তাহলেই হবে, আর কিছু না। আর কেস যেটা বললাম, তোমাদের কিন্তু কেস পুজোর পর হবে, লক্ষ্মী পুজোর আগে 15 তারিখে। তোমরা অলরেডি দেখলে, তোমরা যে কেউ যদি পেজে যাও, সুপ্রিম কোর্ট অফিসিয়াল পেজ, তোমার ডায়েরি নাম্বারটা আমার এখানে দেওয়া আছে, তোমরা সার্চ করো, তোমরা দেখতে পারবে যে ডেট দেওয়া আছে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এইরকম পুলিশ সংক্রান্ত জেনুইন আপডেট দেওয়া হয়। তাই বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত পুলিশ সংক্রান্ত যে কোনো জেনুইন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা, এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।